আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নেত্রকোনা জেলা কেন্দ্র উপজেলায়। আমি সরজমিনে দেখেছি কেন্দ্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেত্রকোনা জেলার মধ্যে সবচেয়ে যে বড় কেন্দ্র উপজেলা। এখানে 13টি ইউনিয়ন এবং একটি পৌরসভা। এই বিপুল জনগোষ্ঠীর এই মানুষদের একমাত্র আশ্রয়স্থল হচ্ছে এই হাসপাতালটি। আমি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলি যে তারা বলছে অনেক সংকটের মধ্যে চলছে এই হাসপাতালটি। এই হাসপাতালের পরিবেশটি দেখলে মনে হয় যেন একেবারে বঙ্গুর একটি পরিবেশ। যেমন দেখেছি যারা চিকিৎসা নিতে এসেছে তারা বলছে এখানে ওষুধ সংকট, নার্সরা বলছে যে আমাদের নার্সের সংকট, ডাক্তার বলছে আমাদের পর্যাপ্ত জনবল সংকট। এই সমস্ত সংকটগুলা কেন এই বিপুল মানুষের জন্য থাকবে? সত্যি কথা বলতে গেলে দেখা গেছে এই কেন্দুয়া উপজেলা নেত্রকোনা জেলার মধ্যে সবচেয়ে সুন্দর একটি এলাকা। এখানে আপনি যদি দেখেন এখানে প্রত্যেকটি জায়গার নির্দিষ্ট নাম আছে। এই নামগুলা প্রায় ঢাকার নামে নামে রাখা হয়েছে। কিন্তু অথবা দুঃখের বিষয় হচ্ছে মানুষের বাড়িঘর দেখলে মনে হয় যেন এই ঢাকা গুলশান এরিয়ার মতো। কিন্তু এই হাসপাতালের অবস্থা এমন এক ভঙ্গুর এক পরিস্থিতি, এখানে মানুষের যারা চিকিৎসা নিতে আসছে তারা বলছে ওষুধ সংকট, নাচ সংকট, সেই সাথে বিভিন্ন সংকটের মধ্যে চলছে। এই মানুষজন বলছে আমাদের একমাত্র আশ্রয়স্থল হচ্ছে এই হাসপাতালটি। এই বিপুল জনগোষ্ঠীর মানুষের একমাত্র ভরসা স্থল যেহেতু এটি, সেই ক্ষেত্রে বলবো কর্তৃপক্ষ যেন একটি যথাযথ পদক্ষেপ তারা গ্রহণ করে এবং হাসপাতাল কর্তৃপক্ষকে যেন এই অত্র এলাকার মানুষ যারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় নেতৃত্ব দিচ্ছে তারা যেন এই বিষয়টি একটু সজাগ দৃষ্টি রাখে। আমি জানি এই কেন্দ্র উপজেলার অনেক মানুষ বাংলাদেশে বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন পদে বিভিন্ন দায়িত্বে তারা আছে। তাদের একটি কথার মাধ্যমে এই কেন্দ্র হাসপাতালটি একটি মানুষের জন্য একটি যথাযথ চিকিৎসার ব্যবস্থা হতে পারে বলে আমি অন্তত বিশ্বাস করি। সুতরাং বলবো এই বিপুল জনগোষ্ঠীর মানুষের এই স্থানটিকে অবশ্যই কেন্দ্রবাসীর জন্য উপযুক্ত করে গড়ে তুলতে হবে। সেই ক্ষেত্রে কর্তৃপক্ষকে বলবো দ্রুততম সময়ের মধ্যে একটি সংকট নিরসনের জন্য একটি কার্যকরী পদক্ষেপ যেন তারা গ্রহণ করে। এই কেন্দুয়া উপজেলার মানুষ, বিশেষ করে আমি এখানে সরজমিনে দেখেছি যারা চিকিৎসা নিতে এসেছে তারা বলছে এখানে ওষুধ সংকট, নার্সরা বলছে যে আমাদের নার্সের সংকট, ডাক্তার বলছে আমাদের পর্যাপ্ত জনবল সংকট। এই সমস্ত সংকটগুলা কেন এই বিপুল মানুষের জন্য থাকবে? সুতরাং বলবো কর্তৃপক্ষ এ ব্যাপারে যথেষ্ট যেন পদক্ষেপ গ্রহণ করে এবং দ্রুততম সময়ের মধ্যে একটি সংকট নিরসনের জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে, এমনটাই প্রত্যাশা করছে কেন্দ্র উপজেলার বসবাসরত সকল মানুষজন। কেন্দ্র উপজেলা থেকে সৈয়দ মাকসুদুল হক।